একদিকে বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেন আর অন্যদিকে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ৪০ বছর বয়সী এক অচেনা মানুষ। ৯০ মিনিট ধরে স্পেনের বিশ্ববিখ্যাত আক্রমণ ভাগ তার গোলপোস্টে ২৭ বার আছড়ে পড়ল, কিন্তু একবারের জন্য জালের দেখা পেল না। পৃথিবীর সবচেয়ে দামি তারকারা যখন হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়ছেন, তখন সেই ৪০ বছর বয়সী মানুষটি মাঠের ঘাসে লুটিয়ে পড়ে অঝরে কাঁদছেন। এই কান্না কোনো জয়ের বা ড্রয়ের উল্লাস ছিল না। এই কান্না ছিল দীর্ঘ ৪০ বছরের এক মহাকাব্যিক অপেক্ষার শেষ হওয়ার কান্না। কারণ যে মুহূর্তটির জন্য তিনি সারা জীবন রক্ত আর ঘাম জড়িয়েছেন, সেই মুহূর্তে তার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোই তার পাশে ছিল না। এই মানুষটির নাম ভোজিনিয়া। আটলান্টিক মহাসাগরের বুকে থাকা ছোট্ট এক দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের গোলরক্ষক, যিনি কেবল স্পেনকে রুখেই দেননি, বরং পুরো বিশ্বকে একাই স্তব্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার এই অবিশ্বাস্য রূপকথার শুরুটা স্পেনের বিপক্ষের ওই রাত থেকে হয়নি। এই গল্পের শিকড়পোতা আছে এক অদ্ভুত ছেলেবেলায়, এক অসমাপ্ত স্বপ্নে, আর এমন এক অদম্য জেদের মাঝে যাকে বাস্তবে রূপ নিতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৪টি দশক। ভোজিনিয়ার জন্ম ১৯৮৬ সালের ৩রা জুন ক্যাপো ভার্দের মিন্ডেলোতে। তার আসল নাম জোসিমার জোসে ইভোরা দিয়াস। এই নামের পেছনে লুকিয়ে আছে ফুটবলের এক অদ্ভুত নিয়তি। তার বাবা জোসে পেদ্রো দিয়াস ছিলেন একজন ঘোর ফুটবল প্রেমী। তিনি চেয়েছিলেন ছেলের নাম রাখবেন ভালদানো, আর্জেন্টিনার সেই বিখ্যাত বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার হোর্হে ভালদানোর নামে। কিন্তু সে সময় ক্যাপ ভার্দের রেজিস্ট্রি অফিসে বিদেশি নাম নথিভুক্ত করার কোনো নিয়ম ছিল না। ফলে বাবা বাধ্য হয়ে নাম পাল্টালেন, বেছে নিলেন আরেক বিশ্বকাপ নায়কের নাম, ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার জোসিমার। অতঃপর তার নাম হয়ে গেল জোসিমার। যেন জন্মের প্রথম দিন থেকেই তার ভাগ্য ফুটবলের সঙ্গে এক অলিখিত চুক্তি করে ফেলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গোটা ফুটবল দুনিয়া আজ তাকে জোসিমার নামে না, সবাই তাকে চেনে ভোজিনিয়া নামে। এই নামের গল্পটা আরো বেশি মানবিক এবং আবেগের। তার বাবা সামরিক বাহিনীতে কর্মরত থাকায় এবং মা জীবনযুদ্ধে ভীষণ ব্যস্ত থাকায় ছোটবেলায় তিনি মূলত তার দাদা দাদির আদর যত্নেই বেড়ে ওঠেন। পাড়ার মাঠে যখন তিনি অন্য বড় ছেলেদের সঙ্গে খেলতে যেতেন, তখন মাঝে মাঝেই ঝগড়া হতো। বড় ছেলেরা তাকে খেপাতো, বলতো এই ছেলে তো এবার সোজা বাড়ি গিয়ে তার দাদা দাদির কাছে নালিশ করবে। সেই ঠাট্টা থেকেই তার গায়ে সেটে যায় ভোজিনিয়া ডাকনামটি। কে জানতো পাড়ার ছেলেদের ছুড়ে দেওয়া ওই ছোট্ট ডাকনামটাই একদিন বিশ্বকাপের মঞ্চে লাখো মানুষের গ্যালারিতে আর কোটি দর্শকের টেলিভিশনের পর্দায় জ্বলজ্বল করবে। এমন অদ্ভুত পরিহাস হয়তো কেবল ফুটবলের চিত্রনাট্যেই লেখা সম্ভব। ফুটবল বিশ্বে সাধারণত আমরা দেখি প্রতিভাবান খেলোয়াড়রা ১৭-১৮ বছর বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবে জায়গা করে নেয়। ২১ বছর বয়সে তারা কোটি টাকার তারকা বনে যায়। কিন্তু ভোজিনের গল্পটা কোনো বিস্ময় বালকের গল্প নয়। তার গল্পটা মাটি কামড়ে পড়ে থাকার আর না মানার গল্প। যখন অন্য অনেক খেলোয়াড়েরা কেরিয়ারের ২৫ বছর বয়সে এসে থমকে যেতে শুরু করে, ঠিক সেই ২৫ বছর বয়সেই ভোজিনিয়া প্রথমবার পেশাদার ফুটবলে পা রাখেন। অ্যাঙ্গোলার প্রগ্রেসো ক্লাবের হয়ে তার সেই শুরু। এর আগে তার জীবন কেটেছে স্থানীয় ধুলামাখা মাঠে, নিজের জন্য একটা ছোট্ট জায়গা খুঁজে নেওয়ার নিরন্তর সংগ্রামে। এরপর শুরু হলো তার এক যাযাবর জীবন। অ্যাঙ্গোলো থেকে মলদোভা, পর্তুগাল থেকে সাইপ্রাস, স্লোভাকিয়া থেকে আবারও পর্তুগাল, একের পর এক দেশে তিনি ঘুরে বেরিয়েছেন। ২০১২ সালে প্রগ্রেসো সাম্বিজাঙ্গা, ২০১৫ সালে জিমব্রুক কিশিনাউ, ২০১৬ সালে জিল ভিসেন্তে, ২০১৭ সালে AL লিমাসল, ২০২২ সালে AS ত্রেনচিন এবং শেষে ২০২৪ সালে চাভেজ। এই দীর্ঘ তালিকা শুনলে কোনো বিশ্ব তারকার চোখ ধাঁধানো কেরিয়ার মনে হয় না, বরং মনে হয় এক অবিচল জেদি শ্রমিকের গল্প, যে নিজের নাম দিয়ে নয়, নিজের ঘাম আর কাজ দিয়ে টিকে থাকতে চেয়েছিল। এই দীর্ঘ যাযাবর জীবনেই তাকে মানসিকভাবে এতটা ইস্পাত কঠিন করে তুলেছিল। বারবার নতুন পরিবেশে, অচেনা ভাষা আর অচেনা মানুষদের মাঝে নিজেকে প্রমাণ করার এই জেদই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল। ক্লাব ফুটবলে যখন তার এই সংগ্রাম চলছে, ঠিক তখনই তার দেশের জাতীয় দল তাকে বুকে টেনে নেয়। দিনটি ছিল ২০১২ সালের ৮ই সেপ্টেম্বর। আফ্রিকা কাপ অফ নেশনস বা আফকনের প্লে অফের প্রথম লেগে ক্যামেরুনের বিপক্ষে ক্যাপো ভার্দের হয়ে তার অভিষেক হয়। প্রতিপক্ষ হিসেবে ক্যামেরুন নামটাই তখন যে কোনো দলের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু সেই ম্যাচে ক্যাপ ভার্দে অবিশ্বাস্যভাবে ২-০ ব্যবধানে জয়লাভ করে। ফিরতি লেগে ইয়াউন্দেতে ২-১ গোলে হারলেও ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে ক্যাপ ভার্দে তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফকনের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচগুলো শুধু একটি টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার ম্যাচ ছিল না, এগুলো ছিল ছোট্ট একটা দ্বীপরাষ্ট্রের ফুটবলীয় আত্মবিশ্বাসের জন্ম মুহূর্ত। আর সেই ঐতিহাসিক জন্ম মুহূর্তের সবচেয়ে বিশ্বস্ত প্রহরী হয়ে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন ভোজিনিয়া। এরপর ২০১৩ সালের আফকনে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান।
2015 সালেও তিনি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং 2020 সালের 7 অক্টোবর আন্দোরার বিপক্ষে 2-1 গোলের জয়ের ম্যাচে তিনি নিজের 50তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন, যেখানে অনেক ফুটবলারের কাছে দেশের হয়ে 50টা ম্যাচ খেলাই জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল, কিন্তু ভজিনিয়ার জন্য এটি ছিল আরও দীর্ঘ এক পথের একটা ছোট্ট বিরতি মাত্র, কারণ তার স্বভাবই ছিল ধীরে ধীরে এগিয়ে যাওয়া কিন্তু কোনো অবস্থাতেই থেমে না যাওয়া। তবে এই দীর্ঘ যাত্রাপথ কখনোই মসৃণ ছিল না। আলো আর অন্ধকারের এক অদ্ভুত খেলা চলেছে তার কেরিয়ার জুড়ে। তার জীবনের সবচেয়ে ভয়াবহ রাতটি এসেছিল 2021 সালের আফ্রিকা কাপ অফ নেশনসের শেষ 16 ম্যাচে, যা অনুষ্ঠিত হয়েছিল 2022 সালের জানুয়ারিতে। প্রতিপক্ষ ছিল শক্তিশালী সেনেগাল। ম্যাচের মাঝপথে সেনেগালের তারকা ফরওয়ার্ড সাদিও মানের সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন ভজিনিয়া। তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান, তার শরীর টলমল করছিল, সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন। সেই অবস্থায় তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ক্যাপ ভার্দে সেদিন 9 জনের দলে পরিণত হয়ে 2-0 ব্যবধানে ম্যাচটি হেরে যায়। একজন গোলরক্ষক যিনি পুরো দলের শেষ আশ্রয়স্থল, তাকে যখন এমন বিপর্যস্ত অসহায় অবস্থায় মাঠ ছাড়তে হয়, তখন যে কোনো মানুষের মানসিকতা ভেঙে গুড়িয়ে যেতে পারে। এই নির্মম দৃশ্য তার কেরিয়ারের এক কালো অধ্যায় হয়ে আছে। অনেকেই ভেবেছিলেন হয়তো এই ধাক্কা আর সামলে উঠতে পারবেন না তিনি, কিন্তু ভজিনিয়াকে ভাঙা এত সহজ ছিল না। তিনি শুধু সেভ করা কোনো সাধারণ গোলরক্ষক নন, তিনি বারংবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়ে আসা এক যোদ্ধা। বড় মঞ্চের চাপ আর আঘাত তাকে সাময়িকভাবে থমকে দিয়েছে ঠিকই, কিন্তু তার পথ চলা থামাতে পারেনি। এই অধম্য মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ ফুটবল বিশ্ব দেখতে পায় 2022 সালের আফকনে। সেই টুর্নামেন্টের শুরুতেই ক্যাপ ভার্দে শক্তিশালী ঘানাকে হারিয়ে সবাইকে চমকে দেয়। গ্রুপ পর্বে মিশরের মতো পরাশক্তিকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থেকে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। 120 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষেও কোনো দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস অবিশ্বাস্যভাবে 4টি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ক্যাপ ভার্দের স্বপ্ন চুরমার করে দেন। হাঁটা ছিল ভীষণ নিষ্ঠুর, কিন্তু সেই ম্যাচেও ভজিনিয়া অতিরিক্ত সময়ে 2টি জাদুকরী সেভ করেছিলেন। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি দলের পতন ঠেকানোর চেষ্টা করেছিলেন। কখনো কখনো কিংবদন্তি হওয়ার জন্য শুধু ট্রফি জেতার প্রয়োজন হয় না, আবার কখনো কখনো বীরত্বের সঙ্গে লড়াই করে হারলেও ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে যায়। 2024 সালের সেই অকুতোভয় অভিযান ভজিনিয়ার নামকে আফ্রিকান ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় বসিয়ে দেয়। এর ফাঁকে তার ক্লাব ক্যারিয়ারেও একটি বড় মুহূর্ত এসেছিল। 2018-19 মৌসুমে সাইপ্রাসের ক্লাব AL লিমাসলের হয়ে তিনি সাইপ্রাস কাপ জয় করেন। ফাইনালে তারা শক্তিশালী অ্যাপোয়েলকে 2-0 গোলে হারিয়ে দীর্ঘ 30 বছরের শিরোপা খরা কাটায়। ভজিনিয়ার যাযাবর ক্যারিয়ারে এটি ছিল অত্যন্ত বিরল এবং স্পর্শযোগ্য একটি বড় সাফল্য। এই শিরোপাটি তার ভেতরে এমন এক নীরব আত্মবিশ্বাস গড়ে দিয়েছিল, যা পরে বিশ্বমঞ্চে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে সাহায্য করে। আর তারপর আসে সেই জাদুকরী বছর 2026, যে বছর ভজিনিয়া শুধু একটি দেশের স্থানীয় নায়ক থেকে পুরো বিশ্বের চোখের মণি হয়ে ওঠেন। বিশ্বকাপের মতো বিশাল মঞ্চ, যেখানে প্রতিটি সেকেন্ডে ইতিহাস লেখা হয়, সেখানে স্পেনের বিপক্ষে ক্যাপ ভার্দের প্রথম ম্যাচ। স্প্যানিশদের আক্রমণ ভাগের সামনে দাঁড়ানোটা যে কোনো গোলরক্ষকের জন্য এক দুঃস্বপ্ন, কিন্তু সেদিন ভজিনিয়া যেন নিজের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিলেন। তিনি একাই স্পেনের 7টি নিশ্চিত গোল রুখে দেন। স্প্যানিশ খেলোয়াড়দের 27টি প্রচেষ্টা, তাদের বল দখলের আধিপত্য, তাদের তারকা খ্যাতি সবকিছু সেদিন ভেঙে গিয়েছিল 40 বছর বয়সী এই একরোখা প্রহরীর গ্লাভসে। ম্যাচ শেষে ক্যাপ ভার্দে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে এবং ভজিনিয়া প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই দৃশ্য। মাঠে দাঁড়িয়ে তার সেই অঝোর কান্না। এই কান্না শুধু একটি জয়ের বা ড্রয়ের উল্লাস ছিল না। ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন তার কান্নার আসল কারণ। তিনি বলেছিলেন এই একটি মুহূর্তের জন্যই তিনি তার জীবনের প্রতিটি দিন কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু আজ যখন সেই মুহূর্তটি তার হাতের মুঠোয়, তখন তার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো, সেই দাদা দাদি যারা তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, তারা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আর তার গর্ভধারিণী মা কেবল ভিসার খরচ জোগাড় করতে না পারার কারণে গ্যালারিতে বসে ছেলের এই বিশ্বজয় দেখতে পারেননি। এই ঘটনার পর মার্কিন কর্তৃপক্ষের বিশেষ সহায়তায় তার মা অ্যানা কান্দিদা ইভোরা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং গ্যালারিতে বসে ছেলের খেলা দেখার সুযোগ পান। মায়ের সামনেই ভজিনিয়া এবং তার দল উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে 2-2 গোলে ড্র করে। এরপর সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা বিশ্বকাপের গ্রুপ পর্বে 2য় স্থান অধিকার করে। নিজেদের বিশ্বকাপ অভিষেকেই নকআউট পর্বে পা রাখা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়ে ক্যাপ ভার্দে।
এরপর শেষ 16 লড়াইয়ে তাদের সামনে এসে দাঁড়ায় পরাক্রমশালী আর্জেন্টিনা। ৩রা জুলাই ২০২৬ সালে সেই ম্যাচে লিওনেল মেসিদের বিপক্ষে ক্যাপ ভার্দে বুক চিতিয়ে লড়াই করে তারা দুবার ম্যাচে সমতা ফেরায়। ভোজিনিয়া সেই ম্যাচেও অবিশ্বাস্য কিছু সেভ করেন, এমনকি স্বয়ং মেসিকেও গোল বঞ্চিত করেন এক পর্যায়ে। ম্যাচটি অতিরিক্ত সময় গড়ায় এবং শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করে। হয়তো সেদিন ক্যাপ ভার্দে হেরে গিয়েছিল, হয়তো তাদের রূপকথা যাত্রার সমাপ্তি ঘটেছিল, কিন্তু সেদিন তারা মাথা উঁচু করে মাঠ ছেড়েছিল। সেই জুলাইয়ের পর ফুটবল বিশ্বে আর কেউ বলতে পারেনি যে ক্যাপ ভার্দে শুধু বিশ্বকাপে অংশ নিতে এসেছিল, আর কেউই বলতে পারেনি যে ভোজিনিয়া কেবল একজন 40 বছর বয়সী সাধারণ গোলরক্ষক। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে সময়ের কাঁটা সবার জন্য এক নিয়মে ঘোরে না। কেউ হয়তো 20 বছর বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আবার কেউ 40 বছর বয়সে এসে পুরো পৃথিবীকে নিজের পায়ের কাছে থামিয়ে দেয়। ভোজিনিয়া হলেন সেই দ্বিতীয় দলের একজন জাদুকর। তার এই দীর্ঘ যাত্রাপথ আমাদের শেখায়, দেরি করে পাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো দেরি হয়ে আসা সাফল্যই হয়ে ওঠে এক অমর মহাকাব্য। যে ছেলেটিকে একদিন দাদা দাদির কাছে নালিশ করার ভয়ে পাড়ার ছেলেরা খেপাতো, সেই ছেলেই আজ বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। তার গল্পটা গ্লাভস আর বুট জুতোর নয়, তার গল্পটা হলো ঘাম, চোখের জল আর 40 বছর ধরে বুকের ভেতরে পুষে রাখা এক অদম্য স্বপ্নের।